বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলেছেন, আলেমরা আপনাদেরকে শোনাইছেন, কিন্তু হাদিসের আংশিক শুনেছেন, পুরো শোনান নাই। কারণ আংশিক হাদিসটা বললে হাদিসের পুরো হক আদায় হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। এই হাদিস আপনারা শুনছেন না শোনেন নাই? পরের অংশ কি? পরের অংশ বলতে পারবেন না, পরের অংশ কঠিন। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল, আরে কোরআনের আয়াত বলো আর হাদিস বলো, বনি ইসরাঈলদের কোনো কিসসা কাহিনী বলো, বলতে পারো, এটা কোনো অপরাধ না, তবে সাবধান। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হাদিস বলতে গিয়ে, কোরআন বলতে গিয়ে, ইসলামের কোনো ফতোয়া বলতে গিয়ে, এই ফতোয়া, এই কোরআনের আয়াতে হাদিস, কোরআনটা যদি আল্লাহর কোরআন না হয়, আপনি আল্লাহর নামে চালায় দেন। হাদিস যদি নবী না বলেন, আপনি নবীর নামে চালায় দেন। আর ফতোয়া যদি ইসলামের না হয়, নিজের মন গড়া ফতোয়া চাপায় দেন। তাহলে জেনে রাখেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হাদিস বলার চাইতে হাদিস বলার আগে সতর্কতা বেশি জরুরি। আর আমার দেশের হুজুরদের মুখ দেয়া খুলে হাদিসের কথা মন গড়া ভাবে চলতেই থাকে, কিন্তু তারে তথ্য জিজ্ঞেস করলে পারে না। আমি একজন ব্যক্তির সাথে আলোচনা করছিলাম, হাফেজ মাওলানা মুফতি। উনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমি ভদ্র ভাষায় তাকে বললাম, ভাই আপনি যদি এই কথাটা কোরআনের কোনো জায়গায় দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আর দেখাতে না পারলে আপনি কি করবেন? উনি থেমে গেছে, বলছে না, কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে। আপনি একটু আগে বললেন আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো কথা বললে কোথায় থাকবে? কোরআনে। তো দেখান কোরআনে। আর কোরআনে যদি না থাকে, আপনি আল্লাহর নামে বললেন কেন? এনশিওর না হয় কেন বললেন? আবার আপনি হাদিসের নামে বলছেন, হয়তো হাদিসে আছে। হয়তো শব্দ দিয়ে খুতবা দেওয়া, বয়ান করা, বক্তব্য দেওয়া হারাম। আপনি শিওর হয়ে তারপরে বলবেন। ধর্ম কি আপনি নিজের মন গড়া জিনিস পেলেন নাকি? হয়তো কি আবার শিওর হলে বলবেন, না হলে বলবেন না। অথচ এই কথা কোরআনের কোনো জায়গায় নাই, এ কথা কোন হাদিসে নাই, বরং একটা মিথ্যা হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস প্রচলিত আছে। এই ভুয়া হাদিসটা উনি কোরআনের নামে চালায় দিচ্ছে। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন, সাবধান, আমার নামে কোনো কথা বলার আগে সতর্কতা অবলম্বন করবা, না হলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। উনি এই অংশ পড়ে নাই, আর এই অংশ জনগণকে বলে নাই। এজন্য হাদিস জানার আগে আপনাকে এনশিওর হয়ে তারপরে বলতে হবে। আপনারা এখানে যেহেতু বেশিরভাগ জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ, আমি আপনার সামনে একজন বড় ব্যক্তির রেফারেন্স পেশ করছি। ভারতীয় উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস, শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলী রাহিমাহুল্লাহ, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগা নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে মুহাদ্দিসদের গবেষণা প্রসূত মন্তব্য এখানে এনেছেন। তিনি বলেছেন, হাদিসের কিতাবগুলো 5 প্রকার। প্রথম প্রকার হলো, যেই কিতাবের মধ্যে যত সনদওয়ালা হাদিস আছে, প্রত্যেকটা হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই। 1 সহিহ বুখারী, 2 সহিহ মুসলিম, 3 মুআত্তা মালিক। কয়টা হাদিসের নাম বলছি? বুখারী, মুসলিম, মুআত্তা মালিক। এই 3টা কিতাবের ব্যাপারে মুহাদ্দিসদের মন্তব্য, এই কিতাব আলেমরাও পড়তে পারবে, সাধারণ লোকরাও পড়তে পারবে, বিনা সন্দেহে, বিনা সংকোচে, বিনা দ্বিধায়। কারণ কোনো জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। খেয়াল করে ভালো করে শুনতে হবে। দ্বিতীয়, কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের মধ্যে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু কিছু কম, অল্প কিছু সংখ্যক আছে জয়ীফ হাদিস, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি, আর আপনার ওই আরেকটা কিতাব আছে যেমন সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা। এই হাদিসের মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবগুলোতে বেশিরভাগ হাদিস সহিহ, কিছু হাদিস আছে জয়ীফ। তো তাদের তিনি মন্তব্য পেশ করছেন যে এই হাদিসের কিতাবগুলো আলেমরা পড়বে, কারণ তারা জানে কোনটা জয়ীফ। আর যদি তারা না জানে, তাদের জন্য পড়া হারাম। কেন? তাহলে সহিহ হাদিসের নামে জয়ীফ হাদিস চালাই দিবে। গেল। এর পরের স্টেপগুলোতে বলছেন, কিছু হাদিসের কিতাব আছে যে হাদিসের কিতাবে সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, এবং জাল হাদিসও আছে। এই হাদিসের কিতাবগুলো সাধারণ মানুষের জন্য পড়া হারাম। কারণ তাহলে যদি তারা পড়ে, জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে আমল করবে আর প্রচার করবে। বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো কারা পড়বে? যারা বিজ্ঞ মুহাদ্দিস,
যারা বিজ্ঞ মুহাদ্দিস হাদিসকে তমিজ করতে পারে, কোনটা জয়ীফ আর কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা মাউদু, যদি পার্থক্য করতে পারে তাহলে তারা বলবে, নাহলে অন্যদের জন্য বড় হারাম। এর ভিতরে কিতাব আছে যেমন সুনানে ইবনে মাজাহ, 41টার মতো জাল হাদিস আছে। তারপর মিশকাতুল মাসাবি, অনেক জাল হাদিস আছে, সহিহ হাদিসও আছে। আপনি তখনই সেগুলো পড়তে পারবেন যখন ইন্ডিকেট করা থাকবে যে এইটা সহিহ, এইটা হাসান, এইটা দঈফ, তখন আপনি পড়তে পারবেন। গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি হাদিসের কিতাবগুলোকে তাহকিক করে, তিনি হাদিসের তাহকিক করেছেন, মানে তার নিজের মধ্যে নাই, পূর্ববর্তী মুহাদ্দিসদের রেফারেন্স এনে তারপরে তিনি বলেছেন, অন্যান্য মুহাদ্দিসরা যত এটা বলেছেন আমার মতে এটা এরকম হবে। এভাবে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল। এই বেটাই এত বড় খেদমত করলো, মগদের হুজুররা তারা বানাইছে শত্রু, তারা বানাইছে শত্রু। কই উনি এই কাম করতে গেছে কিনা, ওনার দায়িত্ব দিছে কিনা? অথচ এই কাজটাই তো ছিল শ্রেষ্ঠ কাজ, যেন এই কিতাবগুলো সাধারণ মানুষ পড়ার সময় জেনে পড়তে পারে এটা সহিহ হাদিস আর এটা ভুয়া হাদিস। একটা শেষ কথা বলে রাখছি, যে বলতে পারেন হাদিস আবার ভুয়া হাদিস হয় কেমনে, হাদিস আবার জাল হাদিস হয় কেমনে? আপনি ছোট্ট একটা জিনিস আছেন, ভাই জমি দলিল করি না আমরা, জাল দলিল হয়? টাকা আছে না, নকল টাকা হয়? জাল টাকা যেমনই হয়, জাল হাদিস তেমনই হয়। নকল দলিল, ভুয়া দলিল, জাল দলিল যেভাবে হয় ওই রকম ভাবে জাল হাদিসও হয়। তার মানে কি আল্লাহ রাসূলের কথা জাল না? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আমি কিন্তু তার নামে বানায় দিলাম, এটাই জাল। পৃথিবীর সব ভালো কথা আল্লাহর নবী বলেন নাই, কিছু কিছু কথা আছে প্রবাদ আকারে খুবই চমৎকার, কিন্তু নবী বলেন নাই। নবীর নামে বললে মিথ্যা কথা বলা। ধরেন আমি একটা প্রবাদ বলছি, বাংলা প্রবাদ, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, কথা কি খারাপ নি? ভালো, ভালো। কিন্তু নবীর কথা, নবীর নামে যদি বলে নবী বলছেন, তাহলে কি হবে? জাল হাদিস। জাল হাদিস বলা, প্রচার করা, আমল করা সম্পূর্ণরূপে হারাম। জাল হাদিস ইসলামটাকে বিকৃত করে। এজন্য হাদিস পড়ার আগে জাল জয়ীফ হাদিসকে বর্জন করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী অধ্যয়ন করতে হবে বা আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন আমরা হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে পারি এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে হাদিসের মাধ্যমে জানতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها المسلمون قال الله تبارك وتعالى في